নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে সকল দর্শক বন্ধুদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি অল্প তেল মশলায় পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল, যেটা এই গরমের দিনে গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কালো জিরে ফোড়নে পটল চিংড়ি মাছের অল্প তেল মশলায় এই ঝোলটি ভীষণই সুস্বাদু হয়। এই রান্নার জন্য লাগছে পটলগুলোকে কেটে নিয়েছি, আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, পটলটাকে এভাবে কেটেছি এবং আলুটাকে সেদ্ধ করে কেটে নিয়েছি চিংড়ি মাছ। মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো, কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা বাটা। গ্যাসের ফ্লেমটা অন করে কড়াটা বসিয়ে দিলাম। পুরো রান্নাটা সর্ষের তেলে বানাবো। প্রথমেই 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে পটলগুলো দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো ভাজার সময় অল্প পরিমাণে হলুদ ব্যবহার করছি। হলুদটা ভাজার সময় পটলের মধ্যে ব্যবহার করলে রঙটা খুব সুন্দর আসে। 5 মিনিট সময় ধরে পটলগুলোকে ভেজে নিয়েছি। এবার আলাদা একটি পাত্রে পটলগুলোকে নামিয়ে রাখছি। ওই কড়ার মধ্যেই আবারও হাফ চা চামচ তেল দিলাম। এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। লবণ এবং হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে প্রথমে মাখিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে হালকা আঁচে অল্প ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজবো না, তাহলে এর স্বাদ নষ্ট হয়ে যাবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। কড়াতে কিছুটা সর্ষের তেল অ্যাড করে ওর মধ্যে কালো জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কার ফোড়নটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়োতে কিছুটা জল মিশিয়ে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে যাবার পর ওর মধ্যে পটলটা দিয়ে মশলাটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে পটলটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। আপনারা চাইলে রান্নাটিতে গুঁড়ো লঙ্কার ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। এবার আলু এবং পটল মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এই রান্নাটিতে আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, কারণ যেহেতু এটা গরমের দিনের খাবার, তাই শরীর ভালো রাখতে এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং সামান্য একটু চিনি আর আদা বাটা। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই গরমের দিনে খুব রিচ খাবার আমাদের খেতে একদমই ভালো লাগে না। হালকা পাতলা অল্প তেল মশলা এরকম পাতলা ঝোল খেতে আমাদের সকলেরই প্রায় ভীষণ ভালো লাগে। এবার অল্প একটু জল দিয়ে মশলার সাথে আবারও বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। মিনিট 6 সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কেমন তেল ছেড়ে বেরিয়ে এসেছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ঝোলের পরিমাণ অনুযায়ী গরম জল দিয়ে দিলাম। এই রান্নাটিতে গরম জল ব্যবহার করছি। ঠান্ডা জল ব্যবহার করলে তরকারির টেস্টটা অনেকটাই কমে যাবে। এরপর ঢাকা দিয়ে পটল সেদ্ধ হতে দিলাম। 10 মিনিট পর ফিরে আসছি। যেহেতু পটলগুলো ভীষণই কচি, তাই সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন আলু তো আগে থেকে সেদ্ধ করা ছিলই, এবার পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে তুলে রাখা চিংড়ি মাছগুলোকে অ্যাড করব। তার আগে এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই সময় কাঁচা লঙ্কাটা দিলে এর যে একটা সুন্দর ফ্লেভার আসে, এতে ঝোলটা ভীষণই ভালো হয়। আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ফিরে এসেছি। এবার এর মধ্যে চিংড়ি মাছগুলোকে অ্যাড করব। চিংড়ি মাছগুলোকে দেওয়ার পর 10 মিনিট সময় ধরে খুব ভালোভাবে ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি।